চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার সিক্রেট রেড ভেলভেট কেকের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমার পেইড ক্লাসে দেখানোর কথা ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে কেননা আপনাদের সাথে ফ্রিতেই এই রেসিপিটা শেয়ার করা যায় এবং এই কেকটা এত বেশি ভেলভেটি আর এত বেশি মজা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা এটা একবার বানিয়ে নিলে আপনারা এটা ফ্যান হয়ে যাবেন। তো চলেন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 8 ইঞ্চি দুটো প্যানকে এভাবে গ্রিস করে নিয়েছি চারপাশে। এরপর একটা বেকিং পেপারকে এরকম কেকের প্যানের সাইজ অনুযায়ী রাউন্ড করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে এটা কেটে নিতে পারেন, তবে আমার কাছে এই ওয়েটা সবচেয়ে বেশি সহজ মনে হয়। এরপর আমরা আমাদের শুকনো উপকরণগুলো মেজার করে নিব। আপনারা অবশ্যই একটা কিচেন স্কেল ব্যবহার করবেন সঠিক মেজারমেন্টের জন্য। আমি এখানে 260 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার অথবা রেগুলার ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 40 গ্রাম কর্নস্টার্চ এবং 12 গ্রাম কোকোয়া পাউডার। আপনারা অবশ্যই একটা ভালো মানের কোকোয়া পাউডার ব্যবহার করবেন। এরপরে এখানে অ্যাড করেছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা এবং সামান্য একটু লবণ, এবং এই সব কিছুকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এখানে একটি বলে আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্টস গুলো মেজার করে নিব। 260 গ্রাম চিনির সাথে 170 গ্রাম রুম টেম্পারেচারে থাকা একদম সফট বাটার নিয়ে নিতে হবে। বাটারটা অবশ্যই সফট এবং রুম টেম্পারেচারেই থাকতে হবে। এই সব কিছুকে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব এবং এমনভাবে মিক্স করব যতক্ষণ না এটা একদম ফ্লাফি হয়ে যাচ্ছে। আমাদের বাটার এবং চিনিটাকে 5 থেকে 6 মিনিট বিট করার পর যখন এটা একদম ফ্লাফি হয়ে যাবে, এর সাথে আমি অ্যাড করব 70 গ্রাম ভেজিটেবল অয়েল। অয়েলটা দেওয়ার পর এটাকে আবারও বিট করতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। সবকিছু যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমরা এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করব। আমরা একটা করে ডিম এখানে অ্যাড করব এবং বিট করব। আমাদের এই রেসিপিতে টোটাল 3টা ডিম লাগবে এবং ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সো একটা ডিম অ্যাড করার পর এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য বিট করে নিব যাতে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়, এবং এর পরবর্তীতে সেকেন্ড এবং থার্ড এগটাও আমরা এখানে বিট করে নিব ভালোভাবে আমাদের বাটারের মিক্সচারের সাথে। এখানে আমি 2 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এক্সট্রাক্ট অথবা আপনাদের কাছে যেটাই থাকে না কেন আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা এক্সট্রাক্টটাই অ্যাড করেছি। এরকম দেখছেন যে আমাদের বাটারটা অনেক বেশি ক্রিমি হয়ে গেছে, এবং যখন দেখবেন যে বাটার থেকে আমাদের চিনিটা একদম মেল্ট হয়ে গেছে তখনই এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব ভিনেগার। এখানে 1 চা চামচ ভিনেগার অ্যাড করেছি, এটা অবশ্যই হোয়াইট ভিনেগার হতে হবে। এরপর এখানে দিয়ে দিব রেড জেল ফুড কালার। আপনারা অবশ্যই একটা ভালো মানের বা ভালো ব্র্যান্ডের রেড জেল কালার ইউজ করবেন। আপনারা এখানে এই রেড জেল কালারটা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আমার যতটুকু লেগেছে লাল কালারটা আনার জন্য আমি ততটুকুই এখানে ব্যবহার করেছি। সবকিছুকে আবারও ভালোভাবে একটু বিট করে নিব। এরপর আমরা এখানে অ্যাড করব আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস। আর আমি আরেকটি বলে আমার বাটার মিল্কটা নিয়ে নিয়েছিলাম। আমাদের এই রেসিপিতে টোটাল 220 গ্রামের মতো বাটার মিল্ক লাগবে। আপনাদের কাছে যদি বাটার মিল্ক না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধের সাথে আপনারা চাইলে ভিনেগার অ্যাড করেও এটাকে বাটার মিল্ক করে নিতে পারেন। এরপর আমি এখানে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি এবং এটাকে ভালোভাবে মিক্স করে নিব আমার ব্যাটারের সাথে। খুব বেশি বিট করা যাবে না। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি অর্ধেকটা বাটার মিল্ক দিয়ে আবারও বিট করব। আমাদের বাটার মিল্কটা অবশ্যই রুম টেম্পারেচারেই থাকতে হবে। বাটার মিল্কটা দিয়ে আবারও বিট করার পর যখন মিক্স হয়ে যাবে এরপর আমাদের বাকি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস সেটা মিক্স করে নিব। এরপর সব শেষে আবারও বাকি যে বাটার মিল্কটা থাকবে সেটা মিক্স করে ভালোভাবে বিট করে নিব। তবে এক্ষেত্রে ওভারবিট করা যাবে না। সবকিছু একসাথে কম্বাইন হয়ে যাওয়ার পর বিট করা বন্ধ করে দিতে হবে। আমাদের এই ব্যাটারটা হবে ফ্লাফি, ক্রিমি এবং একদমই লিকুইডই হবে না, এবং এটা আমাদের রেড ভেলভেট কেকের জন্য একদম পারফেক্ট টেক্সচারের একটা ব্যাটার। এরপর এই ব্যাটারটাকে আমি আমার দুটো প্যানে সমানভাবে ভাগ করে নিব। প্রত্যেকটা প্যানে আমার 650 গ্রামের মতো ব্যাটার হয়েছে। আমি আমার ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াস অথবা 338 ডিগ্রি ফারেনহাইটে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, এবং সেই সেম টেম্পারেচারে আমি আমার কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিটের জন্য। আপনারা অবশ্যই ওভেন থেকে বের করার পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন আপনাদের কেকটা বেক হয়েছে কিনা, এবং এর মাঝামাঝি আপনারা ওভেনটা খুলবেন না। যদি ওভেনটা কেকটা বেক হওয়ার সময় আপনারা খুলেন অথবা চেক করেন বারবার, তাহলে কিন্তু কেকটা নিচের দিকে দেবে যাবে। আর রেড ভেলভেট কেক কিন্তু খুব বেশি ফ্লাফি হয় না। আমার কেকটা বেক হয়ে যাওয়ার পর এটাকে গরম গরম অবস্থায় কিন্তু আমি ডিমোল্ড করে নিব। এটাকে ডিমোল্ড করার জন্য আমি একটা ওয়ার র্যাক ইউজ করব। আপনারা চাইলে ওয়ার র্যাক ইউজ না করে একটা বেকিং ট্রেও ইউজ করতে পারেন। সো এরকম একটা ওয়ার র্যাকের উপরে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যাতে যখন আমি আমার কেকটা ডিমোল্ড করে এটার উপরে রাখবো যাতে এটা ওয়ার র্যাকের সাথে স্টিক হয়ে না যায়। কেকটা এখনো অনেক বেশি গরম আছে। এটাকে একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু লুজ করে দেওয়ার পর এই ওয়ার র্যাকের উপরে ঢেলে এটাকে ঠান্ডা হতে দিব রুম টেম্পারেচারে।
প্রায় 30 থেকে 45 মিনিটের জন্য। কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কাটতে হবে। আপনারা একটা নাইফ দিয়ে অথবা শ্রেডেড নাইফ দিয়ে এটা স্লাইস করে নিতে পারেন। আর এই কেকটা দেখতে এত বেশি ময়েস্ট, এত বেশি সফট আর ভেলভেটি হয়েছে, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা ভালো লাগলে অথবা আপনারা যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।